তপস্যা করে একটা আলেম বিছানে শুয়ে থাকে ওর চাইতে বেশি নেকি পাবে রে ভাই। যে মাংসের কথা বলা হচ্ছিল 150 টাকা কিলো, এখন কিছু মাংস আছে 100 টাকা কিলো দেওয়া হবে, আপনারা মাংসের কাছে যোগাযোগ করুন। 100 টাকা কেটে করলেন, পরে করতেন মানে জালসা ছেড়ে সব করে গোসলি দেওয়া। ও ওই যে একটি লোক বসে আছে ওরা পয়সা আছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ওর মনটা ধর ধর বসে হযরত আলী রোজ শুনবো কখন যাবো। আহা কে বলে কো চলো যে বাড়ি যাবো যা লাড্ডু খাবো, বাড়ি যাবো যা লাড্ডু খাবো, লাড্ডু কথাটা ভুলে গিয়ে পানিতে নেমে গেছে, বাড়ি যাবো যা পাচাং খাবো, বাড়ি যাবো যা পাচাং খাবো। তো এরা মনে করছে যে যাবো, হযরত আলী কত কষ্ট করে ডেকেছি, যে লোকটা আগে ডেকেছে ফোন করেছে ওই লোকটাকে ফোন করছি, এখন ওর মুখখান দেখিনি, কেমন যে ওর মুখখান, ওকে ফোন করছি তো কইছে বলিস আমি ডেলিগেট আছি। তারপরে ফোন করছি কইছে কাউন্টারে আছে, টিকিট কাউন্টারে টিকিট বেশি। তারপরে ফোন করছি কইছে আসছি পরে দেখা করবো। আমি ঠিক আছে বাড়ি যাওয়ার পরে দেখা করে ভিডিও কলে দেখা যাবে। তো কত বেচারি এখন আসতে পায় না, মানে একটু ভেজাল আছে। তো যে যে নেবেন গোসগালা নিয়ে এলেন, আর জালসাটা হয়ে যাক তখন যে নেবেন বাড়ি চলে যাবেন। তো শোনেন ভাই মা বোনেরা একটু ভালো করে শুনেলেন, রাত কত হলে ঘড়ি গেলা দেখবেন আপনারা না তো, হ্যাঁ টাইম কাছে আল্লাহ একটু শুনেলেন। আরে তাসবিহ জিকিরের কথা বলছি, ইনশাআল্লাহ নেকি আপনারাও পাবেন, আমি ইনশাআল্লাহ পাবো। যদি খালি একটু আমল করে নেন তো সাদকা জারিয়া পেয়ে যাবো ইনশাআল্লাহ, নেকি আমিও পেয়ে যাবো। আর এই মাওলানারা পয়সা আছে ইনশাআল্লাহ এরাও কমিশন হিসেবে কিছু কিছু এরাও পেয়ে যাবে, কষ্ট করে পয়সা আছে। ওই মুর্শিদাবাদের শওকত মাওলানা বলেছিল না, যে যদি কার মাপ থাকে তাকে সভাপতি বানিয়ে দাও, মাপ পেয়ে যাবে। তার মানে মূলবি রদ বদল হয়েছে আর সভাপতি রদ বদল হয়ে যাবে না। ও সাংঘের বেলা বসছে জালসা শেষের জন্য দেখছে নাকি কত কষ্ট, হারাটাও হিলাহিলি করছি, হাসাহাসি করছি, কথা করছি, লড়ছি, আর কিচ্ছু করতে পারে না। দেখে সব একদম বসে আছে, তা আছে হাত পায়ে রক্তটা সর ধরে গেছে, কষ্ট বেশি, বক্তা থেকে বেশি কষ্ট সভাপতি, বুঝতে পারছেন? এরাও নাকি পাবে, আপনারাও নাকি পাবেন, আপনারাও নাকি পাবেন। আল্লাহকে খুশি করেন, সন্তুষ্ট করেন, আল্লাহকে খুশি করার বুদ্ধি জানেন? মানুষ বলছে যে আমরা আল্লাহ পয়সাওয়ালা কেন হয় না, গিরস কেন হয় না। একটা লোক বাঞ্ঝা হয়ে গেছে আল্লাহ রাসূলকে যা বলছে হুজুর, আর ছেলে পিলা হলে তো কি করবো কেন? আল্লাহর নবী বললেন তুই বেশি বেশি ইস্তেগফার করো, তওবা করো। আর একটা লোক যে বলছে নবী গো বৃষ্টি হয় না, পানি হয় না দুনিয়াতে, মানে কাজ তাহলে দুর্ভিক্ষা, একটুকু বৃষ্টি হয় না, ফসল হয় না, আসমানে মেঘ নাই, কি করবো? আল্লাহ বেশি বেশি করে ইস্তেগফার করো, তওবা করো। তওবা করলে আল্লাহ পানি দেবে। তোমার পাপের কারণে পানি আটকা আছে, তোমার পাপের কারণে তোমাকে বাচ্চা দেওয়া হয় না, তোমার পাপের কারণে তোমাকে বেটা দেওয়া হয় না, তোমার পাপের কারণে তোমাকে বেটি দেওয়া হয় না, পাপের কারণে তোমাকে পয়সাওয়ালা করা হয় না, তোমার পাপের কারণে তুমি ভালো থাকো না, পাপের কারণে মানুষের যদি একটা কুনি উঝড়ে যায় তারপর পাপের কারণে ওর কুনিটা উঝড়েছে। একদিন যদি জ্বর হয়, যদি ওর পাপ না থাকে জ্বর হবে না, জ্বর হয়ে আমার গুনাহটা মাফ হবে রে ভাই। জ্বর হলে তাড়াতাড়ি ওষুধ খান না, এক দুদিন পড়ে থাকেন, দু একদিন পড়ে থাকেন, আপনার গুনাহ মাফ হবে, তওবা করেন। যে লোকটা বিছানে পড়ে গলি ঘেটা মরবে ওর গুনাহ মাফ হয়ে যাবে দুনিয়াতেই। ওই পড়ে তওবা করবে, ইস্তেগফার করবে, কাকে মেরেছে, কার আম মেরেছে, কার জাম মেরেছে, কার ঘোড়া মাছ মেরেছে, কি করেছে, ওই লোকটাকে ডাকবে, বেটা ওই লোকটাকে ডাকবে, বলে খারাপ বাটে গেছে, ও আসবে বলে ভাই একদিন তোমার পোখরা মাছ মেরেছিল রাইতে লাগ করে, তো ভাই মাফ করে দিও ভাই, তো ছোট ঝগড়ার মধ্যে জওয়ান কাল জওয়ান ছিল মেরে নিয়েছি ভাই, মাফ করে মাফ করে দিয়েছি, জানি না খেয়ে লেছেন খাওয়ার জিনিস মাফ করে দিন। আম পেড়েছে বলে তোমার ভাই বাগানের আম পেড়ে লেছেন ভাই, ফজলি আম দেখা মন ফ্যামিলি কেটে খেয়ে লেছেন, ভাই মাফ করে, হ্যাঁ ঠিক আছে। এই করতে করতে আর মাফ হয়ে যাবে। আর যে লোকটা কাক করে পড়লাম, কার কাছে তোবা, কার কাছে মাফ চাইবে, ক্ষমা চাইবে, আর কখনো তোবা ইস্তেগফার কখন করবে? একজন ভাত চাইছে, মুখে ভাত করে ভাত নিয়ে মরেছে। ফেসবুকে একটা দেখলেন কয়দিন হলো, একটা ফেসবুকে দেখছিলাম একটা লোক মরেছে, তো চোখ মেল করে হাসি, হাসলো, হাসতে হাসতে দম বের হয়ে গেছে। যখন দমটা বের হবে, যে 1 মিনিট সময় দেওয়া হবে, কি অবস্থায় কার দম বের হবে আল্লাহ ছাড়া কেউ জানে না ভাই। তাহলে আপনি হুঁশ করেন, সজাগ হন, সতর্ক হন, আপনি সব সময় সজাগ থাকেন কখন মরে যাবেন, নেকিটা আগে কামান, আগে পুঁজি পাটা সংগ্রহ করেন,
আগে জোগাড় করেন, আগে সতর্ক হয়ে যান ভাই, না তো মরে গেলে আপনার চাক্কা চলবে না, আপনার চাক্কা জাম হয়ে যাবে। তাসবিহটা এখন থেকে পড়েন, জিকির করেন, আল্লাহকে ডাকেন, আল্লাহকে স্মরণ করেন, আল্লাহকে খুশি করার বুদ্ধি জানেন। পৃথিবীতে যত ইবাদত আছে, সমস্ত ইবাদতের হেড হলো মুনাজাত করা। বুঝতে পারছেন? হাত উঠিয়ে দোয়া করা। জিজ্ঞাসা করবেন, আমার থেকে অনেক যোগ্য আলেম এখানে বসে আছেন, আমি ওদের আগে থেকে কথা বলছি, জিজ্ঞাসা করে নেবেন যে হযরত আলী কথাগুলো ঠিক বললো না ঠিক বললো। যত ইবাদত পৃথিবীর বুকে আছে, সমস্ত ইবাদতের হেড হচ্ছে, সরদার হচ্ছে মুনাজাত করা। আল্লাহর কাছে যদি ক্ষমা চান, পাপ করেছেন, গুনাহ করেছেন, করে যদি কানাকাটা করেন, আল্লাহ আপনাকে মাফ করবেন। আপনি যতই বড় পাপ করেন, যতই অন্যায় করেন, আল্লাহ ক্ষমা করে দেবেন। আল্লাহ দেখে থাকে আমার বান্দা কখন আমার কাছে আসছে। আমার বান্দা যখন আমার দিকে আধ হাত আগায়, আমি এক হাত আগাই। আমার বান্দা যখন আমার কাছে এক হাত আগায়, আমি এক ডাং আগাই। আমার বান্দা যখন আমার কাছে হেঁটে আসে, আমি দৌড়িয়ে যাই। আল্লাহ কোরআনে বলছেন ফাজকুরুনি আযকুরুকুম। বান্দা যখন আমার হয়ে যায়, আমি তখন আমার বান্দার হয়ে যাই। বান্দা আমাকে যখন স্মরণ করে, আমি তাকে স্মরণ করি। আল্লাহ বললেন উদুনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমার প্রার্থনা কবুল করব। আল্লাহ তোমার দোয়া কবুল করার জন্য বসে আছে। আল্লাহ দোয়া কবুল করার জন্য বসে আছে। তো আপনি দোয়া করেন, আল্লাহ খুশি হবে। আপনি পাপ করার পর আল্লাহকে ডাকেন, আল্লাহকে স্মরণ করেন, আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবে রে ভাই। আল্লাহ আপনার খালি হাত ঘুরাবে না, খালি হাত ফিরাবে না। আল্লাহ অত্যাধিক লজ্জাশীল, আল্লাহর এত লজ্জা আছে, আল্লাহ হাত ঘুরাতে পারে না। আল্লাহ লজ্জাতে পড়ে যায়, আমার বান্দা আমার কাছে হাত উঠেছে, আমার বান্দা আমার কাছে চাইছে। আপনি মসজিদে যান, দোয়া মাঙ্গার একটা, দোয়া চাহার একটা তারিখে জানতে হবে। দোয়া চাইতে শিখতে হবে। দোয়া চাইতে না জানলে দোয়া করা হবে না। আর তোবা করা না জানলে তোবা কবুল হবে না। খালি তোবা আস্তাগফিরুল্লাহ করলে তোবা কবুল হবে না। তোবা করলে তোবা কবুল হবে? তোবার কোনো মানে আছে? তোবা আপনাকে তোবা করা শিখতে হবে, মোনাজাত করা শিখতে হবে, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া শিখতে হবে। কোন টাইমে আল্লাহ তোবা করবে? আপনি যখন এখন পুষ মাস, এখন যদি ধান লাগান, আগ্নি ধান হবে, আগ্নি ধান কাটার সময় হবে যে ভাই, সময় সিজন আছে সব জিনিসের। দোয়া কবুল হওয়ার একটা টাইম আছে, দোয়া চাহার একটা সময় আছে, আর দোয়া চাহার একটা তারিখ আছে। এটা লোকের কাছে গেলেন, দোয়া একটা লোকের কাছে গেলেন, যাওয়ার পরে লোকটাকে বলবেন, লোকটার কাছে গেলেন, যা বলবেন ভাই 10,000 টাকা দাও তো, তাড়াতাড়ি এমার্জেন্সি আছে। লোকটাকে টাকা নেই বলবে কিনা? যখনই চট করে যদি ভাই 10,000 টাকা দাও, বলে টাকা নাই রে ভাই। আর যখন ওর কাছে টাকা নেবেন, ওর কাছে যান, ওর কাছে যা বসেন, দু চারটা ভালো মন্দ গল্প করেন, দিয়ে বলবেন ভাই আসলে আল্লাহ আপনাকে খুব ভালো মানুষ করেছে, আল্লাহ আপনাকে খুব সুন্দর করেছে, আপনার জ্ঞান ভালো, বুদ্ধি ভালো, লোক আপনার বদনাম করছে না, আমি কিন্তু জীবনে কোনোদিন বদনাম করিনি। আমি আরো লোকের মুখে বাড়িয়ে দিই আর বলি যেন লোকটা খুব ভালো। গ্রামে একটা যদি পয়সাওয়ালা থাকে, আলহামদুলিল্লাহ ভালো, আমাদের আবদের মধ্যে কাজ দিবে, লোকের উন্নতি হবে, গ্রামের নাম হবে, এলাকার নাম হবে যে ওই গ্রামে একটা পয়সাওয়ালা আছে। তো যাই হোক ভাই, আপনার কাছে খুব বড় আশা নিয়ে এসেছি ভাই। বলে কি? বলে একটা বিপদে বেড়েছে, আর খুব মনে কিন্তু আশা আছে ভাই যে আপনি খালি হাত ঘুরাবেন না, কিন্তু ওই লেগে এসেছি তো ভাই, 10,000 টাকা লেগে ঠিক আছে ভাই, দিলে খুব ভালো হয়, আর উপকারটা হয়ে যেত। লোকটা বলবে, কথা শুনে খুশি হয়ে গেছে, কিন্তু তুই তখন বলবি যে কখন লাগবে, এখন না সাঁঝের বেলা বা কিছুক্ষণ পরে? বলে এখন দিলে হবে, 1 ঘন্টা পরে দিলেও হবে। বলে লিয়ে লাগা করে যাও, 10,000 টাকা গনে দিলে যাও ভাই, কাজ বেতন দিয়ে দিও, দিবে কিনা? কি কথাটা ঠিক আছে না ঠিক? আর যদি চট করে যখন ভাই 10,000 টাকা তাড়াতাড়ি একটু ইমার্জেন্সি পড়ে গেছে ভাই, বলে টাকা নাই রে ভাই, কাজে কাজে লাগা আছে, ঘুরে চলে এলো, হবে না? একটা তারিখ আছে। আল্লাহর কাছে যখন যাবেন, দোয়া করবেন, ভালো করে শুনেন ভাইরা আমার, বাপজিরা আমার, মা খালা নানিরা আমার, ভালো করে শুনেলেন। দোয়া করার একটা তারিখে শিখেলেন। খালি হাত রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতান দোয়া করলে দোয়া কবুল হবে না। দোয়া করতে জানে না মানুষ, দোয়া করার ঢং জানে না, তারিখে জানে না, কিছু জানে না, জাহাজ রাব্বানা আতিনা ফিদ দুনিয়া এভাবে দোয়া করছে, এভাবে দোয়া হবে না কবুল। আপনি দোয়ার তারিখে শিখেলেন। আপনি গুনাহ করেছেন, পাপ করেছেন, ভুল করেছেন, রাইতে উঠে যান। আপনি মসজিদে যাবেন, বাড়িতে বিছানে শুইতে তওবা করলে হবে না, বিছানে শুইতে নামাজ পড়লে হবে না, বিছানে শুইতে কানাকাটা করলে হবে না। আল্লাহ এমনি আদমকে আর হাওয়াকে 2 জায়গাতে ফেলেনি। কেন ফেলেছিলেন জানেন? আদমকে ফেলেছিলেন কোথায়? শ্রীলঙ্কায়।
মা হাওয়াকে জিদ্দার ঘাটে কেন দুজনা দু জায়গায় থাকবে? আপনি কাঁদন বাহির হবে, ওর লেগা ও কাঁদবে, পাপের লেগা ও কাঁদবে, স্ত্রীর লেগা কাঁদবে, পুরুষের লেগা কাঁদবে স্ত্রী, দুজনা কেনে 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 তারপরে গুনাহটা মাফ হবে। আপনি পিছনে শুয়ে যদি কাঁদেন স্ত্রীর পাঞ্জারে গুনাহ মাফ হবে না। বুঝতে পারছেন? আপনি স্ত্রীকে ছেড়ে মসজিদে যান, মসজিদে যা কাঁদবেন, মসজিদে যা সুন্দর করে আগে উজু করেন। রাত 12টার পরে যাবেন, 2টা 2:30টা 3টের দিকে, মানে 2টার পরে যাবেন। রাতকে 3 ভাগ করবেন, দেখবেন 2টার পরে ভাগ করছে। 3টার পরে মানে 2টার পরে আপনার তাহাজ্জুদের টাইম শুরু হয়ে যাচ্ছে। তো 2টার পরে যান মসজিদে, বা 2টায় দিয়ে যান। 2টাতে যাওয়ার পরে সুন্দর করে উজু করবেন, ভালো করে উজু করবেন, ইতমিনার সাথে উজু করবেন। সুন্দর করে উজু করে মসজিদে যা কোনাতে 2 রাকাত নামাজ পড়বেন। ফার্স্টের রেখাতে সূরা কাফিরুন পড়বেন, সূরা ফাতিহার পরে। দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পরে সূরা ইখলাস পড়বেন, পুরো সূরা পড়বেন। পড়ার পরে সালাম ফিরে দিয়া এবার হাত উঠিয়ে দেন আল্লাহর কাছে। হাত উঠিয়া আপনি যদি দোয়া জানেন